সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো নরসিম্হা বলে সিনেমাটাকে নিয়ে। এই সিনেমাটা নিয়ে আমি প্রচন্ডভাবে এক্সাইটেড ছিলাম এবং হোমবালে ফিল্মসের তরফ থেকে বা ম্যাডক সিনেমার তরফ থেকেও আপকামিং দিনে মাহাফতার যে ফ্র্যাঞ্চাইজ তারা বানাতে চলেছে, এই রকম কাইন্ড অফ প্রজেক্ট আমার দেখতে দারুণ লাগে। অনেক সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান অনেক কিছু দেখে নিয়েছি, অনেক ফিকশন দেখে নিয়েছি, বাট এইটা হচ্ছে পারফেক্ট টাইম যখন প্রপার বাজেটকে, প্রপার ভিএফএক্স কে, প্রপার সিজিআই কে বা এআই মডেল কিছু সেই জিনিসগুলোকে প্রপার ভাবে এক্সিকিউট করে এরকম একটা ভালো সিনেমা ইউটিলাইজ করা যেতে পারে, এবং যার মধ্যে আমাদের ইতিহাস লুকিয়ে আছে, যার মধ্যে আমাদের হিস্ট্রি লুকিয়ে আছে, যার মধ্যে সত্যতা লুকিয়ে আছে। এটা পুরোপুরি আমার পার্সপেক্টিভ ওয়াইজ এবং সেটাকে আমি খুবই অনেস্টির সাথে বলি, যার মধ্যে আমাদের ইতিহাস, যার মধ্যে আমাদের সত্যতা লুকিয়ে আছে এবং সেইগুলো আমরা জানি না, বা এমন এমন কিছু কিছু স্টোরি আছে যেগুলো খুবই আন্ডাররেটেড এবং যেই স্টোরিগুলো আমরা ভিজুয়ালি কখনো দেখিনি। তার মধ্যে একটা স্টোরি হচ্ছে নরসিম্হা স্টোরি। এবার এই যে নরসিম্হা যে অবতার, বিষ্ণু অবতার যে ছিল, সে কেন এসেছিল, কি কারণে এসেছিল, তার পিছনে রিজনটা কি, এর বেশি আনতে হলে তোমাদেরকে এই সিনেমা হলে গিয়ে দেখতে হবে। এই সিনেমাটা মূলত বেশি বড় নয়, খুব ছোট একটা ডিউরেশনের মধ্যে, 2 ঘন্টার একটা ডিউরেশনের ছবি, বাট তারপরেও সিনেমাটা এতটা এঙ্গেজিং এবং এত কাট টু পয়েন্ট সিনেমার চিত্রনাট্যকে লেখা হয়েছে, যেটা কিন্তু ব্যাপক। সিনেমার ফার্স্ট হাফটা যেখানে অ্যাকচুয়ালি হিরণ্য কাশ্যপের ক্যারেক্টারটাকে প্রচন্ড ভাবে স্ট্যাবলিশ করা হয় এবং সে যে কেন এত পাওয়ারফুল এবং কিভাবে সে এত পাওয়ারফুল হয়ে ওঠে সেই জিনিসগুলোর ওপর বেশি এক্সপ্লোর করা হয়। তারপরে তার ছেলে আসে প্রহ্লাদ, এবং প্রহ্লাদের সাথে বিষ্ণু ভগবানের যে কেমিস্ট্রিটা সেটাকে দুর্দান্ত ভাবে দেখানো হয় পুরো থ্রু আউট সিনেমার মধ্যে, এবং সেগুলো তোমরা না পুরো থ্রু আউট সিনেমাটাকে তোমরা ফিল করতে পারবে। এবং যদি তোমরা এই জিনিসগুলোর সাথে একটু চর্চিত থাকো, তাহলে তোমার মনে হবে যে এটা কোনো কিছু ফিকশন চলছে না, যেন একটা রিয়েল একটা ওয়ার্ল্ডের মধ্যে তোমরা এন্টার করেছো, এবং সেটা দেখতে ব্যাপক লাগবে। ভিজুয়ালি এতটাই দারুণ এই সিনেমাটা, এবং এত কিছু জিনিস, এত কিছু একসাথে মানে বসিয়ে 2 ঘন্টার মধ্যে এত কিছু জিনিস দেখিয়ে গেছে, যেটা কিন্তু দুর্দান্ত। এবং ছবিটা একদমই অন পয়েন্ট, ডায়লগ থেকে শুরু করে চিত্রনাট্য গুলোকে এমন ভাবেই সাজানো যে খুবই এঙ্গেজিং মনে হয়। ছবির ফার্স্ট হাফটা তোমাদেরকে বললাম যে এখানে হিরণ্যকশ্যপের ক্যারেক্টারটাকে প্রচন্ড ভাবে স্ট্যাবলিশ করে এবং সেই চরিত্রটাকে বিশাল পাওয়ারফুল বা সুপিরিয়র করে দাঁড় করায়, এবং মানে ফার্স্ট হাফটা ওইটার উপর ডিপেন্ডেবল করে দেখানো হয় যে সে কিভাবে রিভেঞ্জ মুডে এলো, বা সে কিভাবে তৈরি হলো, বা সে কেন এত পাওয়ারফুল কিভাবে তৈরি হলো, এই বিষয়গুলোর উপর বেশি দেখানো হয়। তারপরে সেকেন্ড হাফ থেকে সিনেমাটা একটা দারুণ লেভেলে নিয়ে চলে যায়। সেকেন্ড হাফ থেকে একদম গোড়ার দিক থেকে সিনেমাটা প্রচন্ড ইমোশনাল থেকে স্টার্টিং করে, তারপরে ধীরে ধীরে পুরো সেকেন্ড হাফটা মানে এতটাই এঙ্গেজিং থাকে, যেটা যেখান থেকে তোমার চোখ সরবে না, এক একটা সিন এতটা ইম্পর্টেন্ট থাকে। এবং সেকেন্ড হাফটা দুর্দান্ত। সেকেন্ড হাফে যেভাবে তুমি ভগবান বিষ্ণুর সাথে তুমি প্রচন্ড এঙ্গেজ হয়ে যাবে, এবং তোমার মনে হবে যে তার প্রেজেন্সটা তোমার অ্যাকচুয়ালি থ্রু আউট সিনেমার মধ্যে ফিল হবে। এবং প্রহ্লাদের যে চরিত্রটা সেটার সাথে কোথাও গিয়ে এতটাই রিলেট করে ফেলবে যে তোমার অ্যাকচুয়ালি বিষ্ণু ভগবানের তোমার মানে প্রেজেন্সটা সেটা কোথাও গিয়ে বড় পর্দার মধ্যে ফিল হতে শুরু করবে। এবং ধীরে ধীরে একদম ক্লাইম্যাক্স সিন অব্দি, যেখানে অ্যাকচুয়ালি নরসিম্হা ওই যে হত্যাটা করে, এটা তো আর মানে কোনো ফিকশন গল্প নয়, যেহেতু এই স্টোরিটা মোটামুটি সবাই জানে, এবং সেই জিনিসগুলোকে যেভাবে এক্সপ্লোর করা হয় এবং ক্লাইম্যাক্সটা লিটারেলি গুজবাম্পস দিয়ে দেবে, যেভাবে বিজিএম, যেভাবে সমস্ত ভিজুয়াল এফেক্ট এবং তার সাথে সাথে যেভাবে ফাইটিং সিকোয়েন্স গুলোকে যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা অন পয়েন্ট এবং আমার ব্যাপক লেগেছে। এবং মূলত আমার মনে হয় যে এই কাজটা তোমার হিন্দি ভার্সনও তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো। তার পিছনে রিজনটা হচ্ছে এর হিন্দি ডাবিংটাকেও কিন্তু দারুণভাবে বানানো হয়েছে। সচরাচর আমরা সাউথের সিনেমা বা সাউথ থেকে বিলং যে সিনেমাগুলো, সেগুলো আমরা দেখি যে হিন্দি ভার্সন গুলোকে খুব যত্ন নিয়ে বানানো হয় না, বাট এই সিনেমাটার ক্ষেত্রে পার্টিকুলারলি সেই ডিপার্টমেন্টেও কিন্তু ভালোভাবে এখানে কাজ করা হয়েছে, এবং মূলত ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো, এবং ছবির যে হিন্দি ভার্সনের যে গানগুলো সেগুলো কিন্তু দেখতে বিশাল ভালো লাগবে। মানে এরকম নয় যে কোথাও গিয়ে ক্রিঞ্জ মনে হবে বা কোনো সাউথের ভাষাটাকে ডাব করেছে সেটা কোথাও ফিল হবে না। তো মোটামুটি তোমরা হিন্দি ভার্সনও দেখতে পারো সিনেমাটা, এবং বিশেষত
বিশেষতভাবে চেষ্টা করো 3D তে দেখা, তাহলে আলাদা একটা এক্সপিরিয়েন্স ফিল করতে পারবে। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। কেউ যদি দেখে থাকো সেটাও জানাতে পারো তোমাদের কি এক্সপিরিয়েন্স। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।